বন্ধুরা, দেশি ভ্যারাইটি গোলাপ গাছের মধ্যে যদি আপনারা অতিমাত্রায় গ্রোথ পেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের সহযোগ মনোকারে দেখতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমাদের গাছের মধ্যে নতুন ডালও বেরোবে না, নতুন পাতাও বেরোবে না এবং গাছের মধ্যে ফুলের কুড়িও আসবে না। কারণ এই মাসটি অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ এখন কিন্তু অল্প অল্প সময় পরে কিন্তু গরম পড়তে চলেছে। তো গরম পড়ার আগে কিন্তু গাছগুলো ডরমেন্সিতে চলে যায়। তো আরও এক মাস সময় আছে যে আপনাদের গাছের থেকে অতিমাত্রায় ফুল আপনারা পেতে পারেন। তো এই টোটকা যদি ফলো করতে চান অবশ্যই এই ভিডিওটা সহযোগ মনে করে শেষ অবধি দেখতে লাগবে। আর একটা জিনিস বলছি, যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো আপনাদের গাছের মধ্যে আরও এক মাস ফুল পেতে গেলে অবশ্যই এই ভিডিওটা দেখেন। ঘরোয়া টোটকা, ঘরোয়া খাওয়ার ভিডিওখানা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওখানা এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও দেশি ভ্যারাইটি গোলাপ গাছের। বন্ধুরা, আমরা সকলেই জানি গোলাপ গাছ কিন্তু একটা ঠান্ডা সিজনের গাছ। যত ঠান্ডা বাড়বে ততই কিন্তু গোলাপ গাছের মধ্যে গ্রোথ নতুন নতুন দেখা যায়। যখনই ঠান্ডা কমা শুরু হয়ে যাবে তখনই কিন্তু গোলাপ গাছগুলো ডরমেন্সিতে ঢোকা শুরু হয়ে যাবে। তো আরও এক মাস সময় আছে। এই ফেব্রুয়ারি মাস আপনারা কিন্তু ফুল পাবেন, অবশ্যই ভরে ভরে ফুল পাবেন যদি আজকে এই ভিডিওটা আপনারা সহযোগ মনোকারে দেখেন। এই যে দেখেন, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পাতার সমস্যা। অনেকে বলে যে ওদের গাছের পাতা হলুদ হয়ে গেছে, পাতা জ্বলে পুড়ে গেছে, পাতার মধ্যে স্পট হয়ে গেছে। এই সমস্ত সমস্যা যদি আপনারা লক্ষ্য করেন গাছের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই গাছ বৃদ্ধি হবে না। আর প্রথমেই কিন্তু এই সকাল সকালগুলোকে গাছ থেকে তুলে নিতে হবে, ওয়াটার স্প্রে করতে হবে ঠান্ডা জলে। যতটা আমরা এই গাছগুলোর মধ্যে শাওয়ারিং করবো ঠিক ততটাই কিন্তু গাছ নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা ছাড়বে, বের হবে। অনেকে বলছে যে ওদের গাছের মধ্যে কোনো কুড়ি আসছে না। কুড়ি না আসার একটা সবচেয়ে বড় রিজন হলো রৌদ্র। আপনাদের এরিয়াতে যদি রৌদ্র না থাকে এবং গাছের মধ্যে যদি পরিণত 3-4-5 ঘন্টা রৌদ্র না পড়ে তাহলে কিন্তু গাছের মধ্যে কুড়ি আসবে না, ফুলও ফুটবে না, ফুলের সাইজও বড় হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো ইংলিশ ভ্যারাইটি গাছ, খুব সুন্দর দুর্দান্ত এগিয়ে লাগছে কারণ আজকে এই ফুলগুলো ফুটেছে। তো ইংলিশ ভ্যারাইটি গাছের আর দেশি ভ্যারাইটি গাছের কিন্তু পরিচর্যা টোটালি অন্যরকম। এই যে দেখেন এখানে যে সমস্ত দেশি ভ্যারাইটি ফুলগুলো ফুটে ঝরে পড়ে যায় সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু আমরা এইভাবে কাঁচির মাধ্যমে কেটে দেবেন। আপনারা কোন পরিমাণ মতন কাটবেন দেখেন, 3 পাতার নিচ থেকে কাটবেন। আর এই সমস্ত কাটা যদি আপনারা মাটির মধ্যে পুঁতে দেন তো অবশ্যই খুব শিগগিরই কিন্তু শিকড় ছেড়ে দেবে আর একটা আপনাদের চারাও তৈরি হয়ে যাবে। তো এরকম বার্ডস থেকে চারা তৈরি করার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, আপনারা গিয়ে চেক করতে পারেন, একদম 100% কাজ করবে। তো একটা গাছ থেকে কিন্তু আপনারা অনেকটা পরিমাণ মতন চারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন যে সমস্ত ফুল অনেক দিন হয়ে গেছে, যে সমস্ত ফুল ঝরে গেছে এগুলোকে তো কাটবই, আর যে সমস্ত ফুল অনেক দিন হয়ে গেছে, ফুলের মধ্যে স্পট হয়ে গেছে, এই সমস্ত পুরান ফুলগুলোকেও কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে। আর এখানে দেখেন আমি কিছু পরিমাণ ফুল তুলে নিয়েছি। আর এই সমস্ত ফুলগুলোকে আমি ফেলবো না, এগুলো কিন্তু একটা কম্পোস্ট তৈরি করতে পারবো। অনেকে যদি গোলাপ জল বানাতে চান তাহলে কিন্তু খুব সুন্দর আপনারা গোলাপ জলও তৈরি করতে পারবেন এই সমস্ত ফুল দিয়ে। তো কম্পোস্ট বানানোর জন্য কিন্তু এই সমস্ত ফুলগুলো আপনারা রোদের মধ্যে ভালো করে শুকিয়ে রাখেন। খুব দ্রুত হয়ে কিন্তু এই সমস্ত ফুল পচে শুকিয়ে যাবে। তারপর মাটির সঙ্গে মিশিয়ে কিন্তু কম্পোস্ট আপনারা পাতা পচা সার বা যে কোনো সারের সঙ্গে কিন্তু এগুলো মিশাতে পারবেন। আর এই দেখেন এই গাছটির মধ্যে কিছুদিন আগে গ্রোথই ছিল না, তারপর একটা টোটকা করেছি, তারপর দেখেন গাছের মধ্যে নতুন নতুন পাতাও বের হচ্ছে এবং ফুলও কিন্তু ফুটা অলরেডি শুরু হয়ে গেছে। তার কারণে আমি এখন এই সমস্ত গাছের মধ্যে আবার সফট প্রুনিং করছি। তো আপনারা এরকম করে প্রুনিং করবেন। 3 পাতার নিচ থেকে যদি কাটেন তাহলে কিন্তু গাছের মধ্যে সেই জায়গা থেকে কিন্তু 2-3 খানা ডাল বেরোবে। আর এই যে দেখেন এখানে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই টাবের মধ্যে যদি এরকম আগাছাগুলো জন্মে থাকে তো এগুলোকে একদমই রাখবেন না। এগুলোকে আগাছাগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তো গাছের সমস্ত নিউট্রিশন এগুলো খেয়ে বড় হয়ে যাবে এবং আমাদের মেন গাছের শেকড়ে কিন্তু তেতে একটা আগাছা খাওয়ার পচবে না। তো সেই সমস্ত আগাছাগুলোকে তুলে নেবেন।
তারপর বন্ধুরা পাতার সমস্যা, পাতার মধ্যে যদি এরকম স্পট দেখা যায়, দেখেন এখানে ছোট ছোট নতুন নতুন পাতা কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে, স্পট নেই। বাট অনেকে আপনারা বলেন যে আপনাদের ছোট ছোট পাতার মধ্যে কিন্তু স্পট হয়ে গেছে, পাতা কুকড়ে গেছে, মুড়ে গেছে, আর বড় পাতার মধ্যেও কিন্তু স্পট হয়ে যায়। তো এই সমস্ত পাতার সমস্যার কারণে কিন্তু গাছগুলো ট্রমার মধ্যে ঢুকে যায়। তো পাতার সমস্যা যদি দূর করতে চান তাহলে একটা অর্গ্যানিক টনিক ঘরের মধ্যে বানিয়ে গাছের মধ্যে স্প্রে করতে হবে, খুব ভালো এবং খুব সুন্দরভাবে কাজ করবে। আর সেই টনিকটি হলো নিম পাতা সেদ্ধ করা জল। তো নিম পাতা সিদ্ধ করা জল আপনারা সপ্তাহের মধ্যে 2-3 বার করে দিতে পারেন, খুব সুন্দর হবে, অর্গানিক, কোনো গাছের মধ্যে ক্ষতি করবে না। তারপর এখানে দেখেন এই গাছটি গ্রো ব্যাগের মধ্যে লাগানো, প্রায় 20 ইঞ্চি মতন হবে গ্রো ব্যাগের সাইজটি। তো সমস্ত মাটি, এখন দেখেন মাটিটাকে আমি খুশিয়ে দিচ্ছি, কারণ গোলাপ গাছ কিন্তু শক্ত মাটির মধ্যে গ্রোথ হয় না, শিকড় ছাড়তে পারে না। তার জন্য কিন্তু পরিণতভাবে মাটিগুলোকে এরকম খুশিয়ে খুশিয়ে দেবেন, অতিমাত্রায় খুশাবেন না, যতখানা অবধি উপর থেকে জাস্ট এইভাবে কুড়িয়ে কুড়িয়ে দেবেন, যাতে গাছগুলো স্ট্রেস ফ্রি হয়ে রুটগুলো যেন ডেভেলপ হতে পারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর এখন দেখেন, এখন গাছের মধ্যে খাবার দেব। কোন খাবারটি গাছের মধ্যে এই সময় আপনারা দেবেন, এই যে দেখেন, এটি হলো এমন একটি খাবার, এটি আপনারা সারা বছরই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই খাবারটি দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ, নতুন নতুন ডাল পাতা বের হবে এবং ফুলও ফুটবে ভীষণ সুন্দর সাইজের। এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু ফুলের কুড়ি এসেছে, ফুটেছে, দেখিয়েছি। তো সমস্ত কারণ হলো এই খাবারটি। এই খাবারটি কিন্তু আপনাদের সকলের বাড়িতেই পাবেন। এটি হলো খোসা, খোসার গুঁড়ো, সর্ষের খোসা, সর্ষের খোল অথবা কাউডাং কম্পোস্ট, এই সমস্ত জিনিস আপনারা গোলাপ গাছের মধ্যে এই সময় দিতে পারেন। আর আজকে যেটা দিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট, ঘরোয়া তৈরি করা ভার্মি কম্পোস্ট, যে সমস্ত কম্পোস্ট সবজি পচিয়ে শুকিয়ে আমি গুঁড়ো করে তৈরি করেছি। তো এরকম দেবেন, খুব সুন্দর গ্রোথ পাবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো এখন দেখেন মাটি শুকিয়ে অলরেডি আছে, তার জন্য জলও দিয়ে দিচ্ছি। তো চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন টোটকা নিয়ে খুব শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।